চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় শিক্ষার্থীরা। ফলাফল প্রত্যাশিত না হলে শিক্ষার্থীদের জন্য খাতা পুনঃনিরীক্ষা বা খাতা চ্যালেঞ্জের সুযোগ রয়েছে। তবে কোন পরিস্থিতিতে খাতা চ্যালেঞ্জ করা উচিত তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। পরীক্ষা ভালো দেওয়ার পরও অপ্রত্যাশিতভাবে কম নম্বর এলে খাতা পুনঃনিরীক্ষার আবেদন করা যেতে পারে। একইভাবে সব বিষয়ে ভালো ফল করলেও কোনো একটি বা দুটি বিষয়ে অস্বাভাবিক কম নম্বর পেলে খাতা চ্যালেঞ্জ করা যুক্তিযুক্ত। এছাড়া খাতায় নম্বর যোগে ভুল, প্রশ্নভিত্তিক নম্বর সঠিকভাবে মোট নম্বরে যুক্ত না হওয়া কিংবা খাতার নম্বর ফলাফলে সঠিকভাবে স্থানান্তর না হওয়ার সন্দেহ থাকলে পুনঃনিরীক্ষার আবেদন করা যায়। পাশের মাত্র ১ থেকে ২ নম্বরের মধ্যে ফেল করলে খাতা চ্যালেঞ্জ করা গুরুত্বপূর্ণ হতে পারে। একইভাবে ৫৯, ৬৯ বা ৭৯ নম্বরের মতো গ্রেড পরিবর্তনের কাছাকাছি থাকলেও পুনঃনিরীক্ষার আবেদন করতে পারেন শিক্ষার্থীরা। কোনো প্রশ্নের অংশ, পৃষ্ঠার পেছনের উত্তর বা ছোট কোনো অংশ মূল্যায়ন করা হয়নি বলে সন্দেহ হলে এবং একই বিষয়ের ২ পত্রের নম্বরে অস্বাভাবিক পার্থক্য থাকলেও খাতা চ্যালেঞ্জ করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, খাতা চ্যালেঞ্জ মানে নতুন করে খাতা মূল্যায়ন নয়। এতে মূলত নম্বর যোগ, স্থানান্তর ও রেকর্ড যাচাই করা হয়। তাই পুনঃনিরীক্ষার আবেদন করলেই নম্বর বাড়বে এমন নিশ্চয়তা নেই।